ফোনে রূপসী? নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ফ্লোরাল বিউটি মানে সৌমিকে অনেক অনেক স্বাগত। তোমাকে দেখে আরাম লাগছে। তোমাকে দেখে খুব ভালো লাগছে। আমি একটু গর্জিয়াস সেজেছি, তুমি আজকে খুব সোবার একটা সাজ সেজেছো, কিন্তু তোমার স্কিন এবং হেয়ার সব মিলে ভীষণ সুন্দর লাগছে। তো শুরু করি আজকে তোমার এপিসোড। এটা একদম মার্চ মাসের লাস্ট মঙ্গলবার, আবার নতুন একটা মাস শুরু হবে। দেখতে দেখতে আমরা কিন্তু 4 নম্বর মাসের কাছে পৌঁছে গেছি। প্রচন্ড গরম একসাথে। মানে এখন কি হচ্ছে বলতো, এখন না রোজই মনে হচ্ছে আমরা ট্যান্ড হচ্ছি বলে শুধু না, এখন কিন্তু স্কিনের টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এতদিন অয়েলি ছিল, আমি তোমাকে বলে আসছিলাম যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি মুখে লাগাতে পারছিলাম না। আমি কাল পরশুই লাগিয়েছি, মানে মাসাজ করছি, লাগাচ্ছি, কারণ ড্রাই হয়ে গেছিল আমার নিজের স্কিনটা। শুধু ড্রাই হয়ে রীতিমতো ছাল উঠছিল। কারণ আমি জানি আমার অয়েলের দিকে আমি যাই না, আমি জানি আমার কম্বিনেশন স্কিন, আমি অ্যালোভেরা জেলের দিকে যেগুলো ইউজ করি ওগুলো ইউজ করছিলাম, অ্যালোভেরা জেল। আর আমাদের কোনো প্রোডাক্টই আলাদা করে অয়েল দেওয়া নেই। অয়েল বলতে অয়েলই আলাদা, ময়শ্চারাইজারের মধ্যে অয়েলটা রয়েছে, আর আলমন্ড অয়েল রয়েছে, আমাদের গাজরের তেলটা রয়েছে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা রয়েছে। আলমন্ড অয়েলটা আমি মাঝে মধ্যে ইউজ করলেও এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি ইউজ করতাম না, কিন্তু আমারও স্কিনটা টেনে উঠেছিল এবং ড্রাই লাগছিল। আমি রীতিমতো ইউজ করেছি, শুধু আধ ঘন্টা অন্তর অন্তর ইউজ করে একদিনে স্কিনটাকে ঠিক করে ফেলেছি। একদিনে মানে একদিন এক বেলায়। মানে তোমার এটাকে তুমি বলছো যে এখন স্কিনে একটু ড্রাইনেস আসবে? এখন এক একজনের উপর নির্ভর করবে। এখন কিছু কিছু মানুষের স্কিনটা না চলে গেছে একদম অয়েলের দিকে, একদম ব্রণ হচ্ছে, শুরু হয়ে গেছে, ব্রণ হচ্ছে, র্যাশ বেরোচ্ছে, তারা তো অ্যালোভেরা জেলের দিকে থাকবে। আর কিছু কিছু মানুষের মানে ওয়েদার চেঞ্জের জন্য আরো ড্রাই হয়ে যাচ্ছে। তুমি কি সেগমেন্টটাকে একটু ভাগ করে দেবে? হ্যাঁ। এবার ভাগ করার কিছু নেই। তুমি ধরো আমাদের সিরাম থেকে শুরু করে নাইটের যেই ক্রিমগুলো, যেগুলো হচ্ছে অ্যান্টি এজিং এর কাজ করছে, ফেয়ারনেস এর কাজ করছে, দাগ রিমুভ করছে, কোরিয়ান গ্লাস স্কিন দিচ্ছে, ওই 7টা ক্রিম, 7টা না 8-10টা মতন ক্রিম আছে, ওটা টোনার সমেত ধরে। তো ওগুলো হচ্ছে পুরোপুরি মানে এনারা সবাই ইউজ করতে পারবেন, যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারবেন, যে কোনো বয়সে ওটা যায়। শুধু আমি বলি যে টিন এজ, ধরো 15-16 বছর বয়স, সেখানে সিরামটার দরকার নেই, ফেস মাস্কের দরকার নেই। ইউজ করলে কিন্তু কোনো ক্ষতি না, কারণ ওগুলো হচ্ছে তোমার আয়ুর্বেদিক উপাদান থেকে বিভিন্ন ভিটামিন এই যা, কিন্তু ওই বয়সটাই ভিটামিনগুলো এমনি শরীরে থাকে, আলাদা করে বাইরে থেকে দিতে হয় না। ওই জন্য বলছি না ইউজ করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু ধরো 20-র ওপর থেকে দরকার হবেই। কারণ প্রবাদে একটা বাক্য আছে, 20তেই বুড়ি, তখন থেকে কোলাজেন লেভেলটা কমতে থাকে, তখন থেকেই দরকার হবে। 20 কেন, এখন 18-17 থেকে। এখন এত পলিউশন হচ্ছে না, বাচ্চা মেয়েদের যাদের 16-17 বছর বয়স, মাধ্যমিক দেয়নি, তাদেরই পিগমেন্টেশন চলে এসছে। তার থেকেও বড় কথা, এখন যেমন একদিকে তো পলিউশন ডেফিনেটলি, বাতাসটা প্রচন্ড ভারী বাতাস এখন, আমাদের ছেলেবেলা যেটা ছিল না। আর একটা হচ্ছে আমাদের ছেলেবেলায় আমরা রং চং মাখতাম না, এখন যেটা মাখছি এখন একদম ছোট থেকে মেকআপ। কথা বিশ্বাস করো, আমি তো এখন অনেক সময় মাঝে সাঝে হয়তো একটু ট্রেনে বা মেট্রোতে যদি উঠি, আমি একটু চমকেই যাই। আমিও চমকে যাই, আমিও ওটা দেখি। জাস্ট অফিস যাচ্ছে, আমি ভাবি কি, আমার মনে হতো, তোমাকে বলি গল্পটা। ধরো আমি অফিস থেকে বাড়িতে আসবো, হট করে বেরিয়ে গেছি, হয়তো বাসে উঠেছি, আমার খুব অস্বস্তি, যখন আমাদের তো রং চং মাখা না, মেকআপ করা, চোখে শ্যাডো দেওয়া, ভাবতাম তখন লোকজন তাকাতো। তখন তারা তো চেনে না যে সিটিভিএন এ কাজ করে বা কিছু। এমনও শুনেছি মন্তব্য, ট্রেনে উঠেছি,
বাড়ি থেকে আর পাউডার স্যালো না, এরকম ভাবে বলেছে কেউ, সেই মাসিরা যে যায় হ্যাঁ, ট্রেনে। হ্যাঁ। তো আমরা এগুলো শুনে বড় মানে হ্যাঁ। এগিয়েছি জীবনে। তো ছেলেবেলাতে আমার মা মানে বেরোনোর সময় চেক করতো যে ঠোঁটে লুকিয়ে লিপস্টিক দিই, তো যদি লিপস্টিক দিতাম তাহলে আবার মা মোছাতো সেটা। তো একদমই। আমরা ওভাবে বড় হয়েছি। সেটাই। এখন দেখি যে জাস্ট 11-12 এ পড়ে তারা প্রচণ্ড হাই makeup। মেকআপ করে কলেজে আমার না, আমি একটা কথা বলি পার্সোনাল, আমার মেকআপ করতে ভয় লাগে, কারণ মেকআপ যারা যারা এত বেশি করে তাদের স্কিন কালো হয়ে যাবে। আর সব থেকে কি বড় কথা বলতো, আমাদের রোজ সকালবেলা এসে সাজতে হয়। তো তোমাদের কথা আলাদা, কিন্তু এমনি ধরো ডেইলি লাইফে যারা না, তুমি যদি আমাকে বাড়ি থেকে কোথাও হ্যাঁ। যেতে দেখো, বিশ্বাস করো কাজল ছাড়া আর কিচ্ছু খুঁজে পাবে না মুখে। কাজলটা পরি, ওটা না পড়লে আমি নিজেকে নিজে খুঁজে পাই আমি না। কাজলটা মাঝে মধ্যে পড়ি, মানে পড়ার চেষ্টা করি, তাও গরমকালটায়, তাও হয়তো সপ্তাহে আমি একদিন বা পেন্সিলে কিছু। কাজল পরে সেট করে কাজলটা পরে নিতে পারি, কিন্তু বিশ্বাস করো আমি বাড়ি থেকে যদি কোথাও নিজস্ব কাজে কোথাও যাই, তুমি আমাকে চিনতেই পারবে না, আমি কোনো কিচ্ছু করি না। সানস্ক্রিন, কাজল, ব্যাস, দ্যাটস ইট। সানস্ক্রিন ছাড়া বেরোনো যায় না, সানস্ক্রিন ডেফিনেটলি, তারপর কাজল, ব্যাস। আমি না স্কিন কেয়ারটা করি, কিন্তু এই সাজগোজ যেটা বলে মেকআপের মধ্যে যেগুলো পড়ে সেগুলো আমি নিজেও করি না, কারণ আমার একটা ছোটবেলা থেকেই ভয় আছে, কারণ মেকআপ যারাই করবে স্কিন কালো হবেই, স্কিনটা ঝুলে যাবে। এবার বোটক্স ভীষণ এক্সপেন্সিভ, 6 মাস তার আয়ু থাকে, বোটক্স করলে 6 মাস পরে আবার করতে হয়, ওগুলো আমাদের পক্ষে মানে সম্ভব না। ইনজেকশন ফোটানোটা না ভীষণ ভয়, ওগুলোই দরকারও নেই, ওই ভয়ে আমি মেকআপটা করি না। তাছাড়া আমি যদি একটু সময় পাই, সাজতে আমার ভালোই লাগে, যে একটু মেকআপ করবে, এই করবো, ওই জন্যই আমার রেডি ব্রাইটটা আনা। রেডি ব্রাইটটা ইউজ করা, মেকআপ ইউজ করা একই কাজ, কারণ মেকআপ আপনার স্কিনকে ফর্সাও করছে না, মেকআপ আপনার স্কিনকে কালোও করছে না, মেকআপ হচ্ছে আপনার স্কিনকে যে ঘাম মুক্ত রাখছে সেটাও না, মেকআপ হচ্ছে একটা মানে আলাদাভাবে একটা চকচকে ভাব আনছে। আর মেকআপ কি, মেকআপ হচ্ছে আমার স্কিন, মেকআপের মধ্যে মেকআপ যাই, হ্যাঁ হ্যাঁ, মেকআপ হচ্ছে আমার স্কিনে যা খুঁত আছে, হ্যাঁ, সেই খুঁতটাকে ঢেকে যে জায়গাটা আমার স্কিনের ভালো সেটাকে হাইলাইট না। অনেকে ভাবেন কি মেকআপে মনে হয় ফর্সা হয়ে যায়, কমপ্লেক্সন চেঞ্জ হয় না, যেটা যারা করে তো ভীষণ বাজে লাগে, মুখোশ লাগে, পুরো ভেসে ওঠে, খুব বাজে লাগে ওটা। কিনি মেকআপ বা শেড কিনি, সেটা কম্প্যাক্ট হোক বা লিকুইড মেকআপ হোক, আমরা কিন্তু শেড অনুযায়ী, প্রত্যেকটা নাম্বার আছে, শেড অনুযায়ী কেনে। আর স্কিন টোনের, ওই জন্যই বলি যে ট্যানটা পড়তে দেবে না, ট্যানটা রিমুভ করে। আজকে আমরা বরঞ্চ মেকআপ না করে মেকআপ লুক, আসুন এটা নিয়ে বরঞ্চ কথা বলি, যে আমি রং মাখবো না, কিন্তু আমার স্কিনটা দেখে মনে হয় যে ওগুলো এখন বেরিয়ে গেছে, এখন অনেকদিন ধরেই বেরিয়ে গেছে, আমাদের রেডি ব্রাইটটাই আসতে হয়তো দেরি করেছে। ওটা রক্তচন্দন দিয়ে আমরা বানিয়েছি, ওই জন্য না ইউজ করার সাথে সাথে একটা ফেয়ারনেস দিয়ে দেয়, মেকআপ লুক দিয়ে দেয়, তোমাকে আলাদা করে মেকআপের ইউজ করার দরকার নেই। আর হার্মফুল যে কেমিক্যাল গুলো মেকআপে থাকে, স্টোন ডাস্ট থাকে তার মধ্যে একটা, ওগুলো নেই। আরো অনেক কেমিক্যাল থাকে, প্যারাবিন থাকতে পারে, মিনারেল অয়েল থাকতে পারে, এগুলো ভীষণ বাজে একটা কেমিক্যালের দিকে চলে যাচ্ছে, সেগুলো নেই। আর রেডি ব্রাইটের এরকমও এসে যে কালো দাগ ছোপ চলে যাচ্ছে, হ্যাঁ এরকম এসছে, মানে আমি নিজে পার্সোনাল ওটা বুঝিনি, কারণ আমি প্রত্যেকটা ফ্লোরাডারের রেঞ্জ ইউজ করি, কিন্তু রেডি ব্রাইট যারা ইউজ করেন তাদের এরকম ফিডব্যাক এসছে যে মুখের কালো দাগ ছোপ গুলো পুরো চলে যাচ্ছে। এইভাবে এগোনো যায়। আর আরেকটা জিনিস বলবো, অনেকে না ভাবে গরমকালে যে ঘাম হচ্ছে মানে তেলতেলে স্কিন, ঘাম মানে কিন্তু তেলতেলে স্কিন না, সোয়েট হচ্ছে মানে আপনার ড্রাই স্কিনেও হতে পারে, আবার আপনার অয়েলি স্কিনেও সোয়েটটা হয়, কিন্তু শুধু যে তেলতেলে স্কিনেই ঘামটা হচ্ছে, সোয়েটটা হচ্ছে তা কিন্তু না। ওই জন্য আমি বলবো যে অ্যালোভেরা জেলটা ইউজ করবেন, কিন্তু যাদের ড্রাই স্কিনের ওপরে সোয়েট হচ্ছে তারা অ্যালোভেরা জেলের উপর অবশ্যই উপটান ময়েশ্চারাইজারটা ইউজ করবেন। আর আমাদের উপটান ময়েশ্চারাইজার কোয়ালিটিটা আরো ভালো হয়েছে, দ্যাট মিন আমাদের যেই প্রথম যেই কোয়ালিটিটা এসেছিল উপটান ময়েশ্চারাইজার, মাঝে না ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছিল, কস্তুরি হলুদের পরিমাণটা একটু কমে গেছিল। এবার আমরা আবার প্রথম যারা যারা ইউজ করেছেন, প্রথমে যেরকম একটা খুব সুন্দর পেয়েছিলেন সেরকমই আবার সেকেন্ডে পাচ্ছেন, মানে এখন থেকে ওটাই পাচ্ছেন, এখন থেকে না ওটা শুরু হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি থেকেই ওটা পাচ্ছেন ওনারা, এই ব্যাচ থেকে পেয়ে যাবেন ওনারা। তো আজকে এই যে প্রচন্ড গরমে একটা ঘাম হওয়ার প্রবণতা থাকে, ধরো বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি তো আর ক্যান্সেল করা যাবে না, বিয়ে বাড়িতে বেশ আনন্দের ব্যাপার, তো বিয়ে বাড়ি যাবো, সাজুগুজু করবো, সোনা টোনা পরবো, যদি মুখের ঘামটাই বেরোতে থাকে না, দেখো ঘাম কিন্তু কেউ কন্ট্রোল করতে পারে না, ওটা কিন্তু সম্ভব না, আর মেডিসিন খেয়ে কন্ট্রোল করা উচিত না। আর আমি বলবো যে রেডি ব্রাইটটা মেখে যদি কেউ বিয়ে বাড়িতে যায়, আমি যেমন আজকে বলবো না, আমি সবসময় রেডি ব্রাইটই মাখি, এমনকি এখন সন্ধ্যাবেলাতেও মাখি, ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেস দিয়ে দেয়, খুব ভালো লাগে, ওনারাও মাখেন ওটা, মানে বাড়ি থেকে বেরোলেই আমি রেডি ব্রাইটটা ইউজ করি। তো তোমার হচ্ছে যখন হচ্ছে রেডি ব্রাইটটা ইউজ করবেন, ঘামটা আপনার কন্ট্রোল হয়তো করবে না, বা কিছু জায়গায় হয়তো একটুখানি মনে হবে যে না ঘামটা কম হচ্ছে, কিন্তু ঘাম থেকে যে সাইড এফেক্টটা হচ্ছে, আপনার মুখটা কালো হয়ে যাচ্ছে, একরকম ভাবে বেরোচ্ছেন আর একরকম ভাবে বাড়িতে ঢুকছেন, চেনা যাচ্ছে না, পুরো মুখ ট্যান করে একদম কালো তেলতেলে একটা চিপচিপে ভাব হয়ে গেছে, ওই ব্যাপারটাই হবে না।
মানে এই ব্যাপারটাই হবে না হচ্ছে রেডি ব্রাইটটা যদি ইউজ করা যায়। এমনকি বিয়ে বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রেডি ব্রাইট ইউজ করতে পারবেন, কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার আগে একটু হাইলাইটার ইউজ করবেন রেডি ব্রাইটের ওপরে, তাহলে আর একটু ভালো লাগবে। কারণ বিয়ে বাড়িতে ম্যাট ফিনিশটা অতটা ভালো লাগে না, যদিও আমাদের ক্রডেলের হাইলাইটার নেই, কিন্তু আমি বলে দেবো একটু হাইলাইটার ইউজ করে বিয়ে বাড়িতে যাবেন, চকচক করবে তাহলে। কিন্তু ডেলি লাইফে রেডি ব্রাইট যথেষ্ট ভালো। মানে ধরুন অফিস যাচ্ছে, ধরো অফিস যাচ্ছে। আর বলবো যে কোরিয়ান গ্লাস স্কিনের যেই আমি বলেছিলাম আগের প্রোগ্রামেও, যে কোরিয়ান গ্লাস স্কিনের একটা 7 স্টেপ রূপচর্চা বলেছিলাম, আর যাদের ড্রাই স্কিন তাদের 8 স্টেপ ছিল। ওটা বলো না একবার। আর একবার বলবো। ওটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে ক্লিনজিং। তুমি এটা কেন বলতে বলছি, অনেকেই টিভির প্রোগ্রাম দেখে যদি নিজেরা বাড়িতে বসে সেটা পেয়ে যান, হয়তো আগের দিনে কেউ মিস করে গেছে, আমি মিস করে গেছি তো। মিস করে গেছো। তোমার হচ্ছে কিছু না, ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা ভালো করে। অয়েলি টু নরমাল টু অয়েলি টু নরমাল না, এটা অল টাইপ অফ স্কিন। এবার যদি মনে হয় যে ক্লিনজিং মিল্ক নেবো না, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আছে, আর তার সাথে আপনার ড্রাই স্কিন কোকোনাট অয়েল দিয়েও করতে পারেন। কিন্তু ক্লিনজিং মিল্কটা আমি ইউজ যেহেতু করি, আমি 2 দিন আগে ড্রাই হয়েছিল বলে আমি পরপর আমি কোকোনাট অয়েল মাখার মতন সাহস নেই আমার মুখে, আমি আবার স্টপ দিয়ে দেবো, যখন ড্রাই হবে তখন আবার ইউজ করলে দেখা যাবে। কিন্তু মানে আমার স্কিনটা একটু অয়েলির দিকেই, র্যাশি, ব্রণ, তারপরে তোমার হচ্ছে সেনসিটিভ স্কিন। তো তুমি একটু স্টেপ 1 স্টেপ 2 করে বলো। স্টেপ 1 স্টেপ 2, প্রথমে হচ্ছে স্টেপ 1 হচ্ছে তোমার ক্লিনজিং মিল্ক দিয়ে ভালো করে মুখটা মাসাজ করলে, মাসাজ করার পরে ভিজে রুমাল দিয়ে, সফট কোনো রুমাল দিয়ে মুখটা মুছে ফেললে। স্টেপ 2 গেলে হচ্ছে ফেস ওয়াশ, সেক্ষেত্রে চিটচিটা হলে বেস্ট হয়, না হলে উপটানটাও নিতে পারেন। ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলেন। 3 গেলে হচ্ছে আপনার টোনারটা গেল, যেটা স্নো হোয়াইট টোনারটা ভালো করে স্প্রে করে নিলেন। 4 গেল হচ্ছে আপনার যে ফেস মাস্কটা আছে আমাদের কোরিয়ান, যেটা হাইড্রা ফেশিয়ালের ইনগ্রেডিয়েন্টস, যেটার মধ্যে পুরো সেই মাস্কটা আপনি জাস্ট মুখে লাগিয়ে নিলেন। আমি তো জাস্ট এরম ভাবে লাগাই মুখে, মানে কোনো রকম ভাবে এরম করে প্যাক যে এরম ভাবে লাগাতে হয় সেরকম ভাবে না, কারণ ক্রিমি স্ট্রাকচার হাতে নেই, পুরো মুখে মেখে ফেলি ওটা। তোমার পুরো মুখে মাখার পরে হচ্ছে তোমার চোখ আর ঠোঁটটা বাদ দিয়ে ইউজ করি, কিছুই না 15 মিনিট পরে হালকা করে একটু স্কিনের ভেতরে ঢুকে যায়, ওটা লাগিয়ে কথাও বলা যায়। তো ওটা ভালো করে ইউজ করে নেওয়ার পরে 15 মিনিট পরে আবার টোনারটা দিয়ে একটু হালকা মাসাজ করে, যদি ভিজে রুমাল দিয়ে পরিষ্কার, ওই আগের টোনার মানে আগের রুমালটা না কিন্তু, যেটা দিয়ে ক্লিনজিং মিল্ক মুছেছিলাম ওটা না, কিন্তু হয় ওটা ধুয়ে নেবেন, ভালো করে কেচে ধুয়ে নেবেন, না হয় অন্য আর একটা রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নিলেন। না হলে প্রথম ক্লিনজিং মিল্কের ব্যাকটেরিয়াগুলো আবার লেগে যাবে পুরো মুখে, মানে যেটা আপনি এত সুন্দর করে ক্লিন করলেন সেই ব্যাকটেরিয়াগুলোই মুখে চলে আসবে। তারপরে হচ্ছে তোমার এটা কত হলো, 4th হলো না, ক্লিনজিং মিল্ক, ফেস ওয়াশ, টোনার এবং তারপরে এটা 4th। তারপরে হচ্ছে মাস্কটা উঠিয়ে ফেলার পরে আপনি হচ্ছে নাম্বার 5 হচ্ছে সিরামটা ইউজ করে নিলেন। সিরামটা ইউজ করার 5 মিনিট পরে, সিরামটা তো আমাদের দুর্ধর্ষ বোটক্সের কাজ করে, ওটা মানে আমার নিজেরই হয়েছিল, স্কিনটা স্যাগ হয়ে গেছিল, আপলিফটিং করে দেয় সিরামটা। তো সিরামটা ইউজ করার পরে হচ্ছে তোমার 5 হয়ে গেল, 5 মিনিট পরে ওটাও অ্যাবজর্ব হয়ে যায়। আর সিরামটা ইউজ করার আগে যখন টোনারটা আরেকবার অ্যাপ্লাই করবেন, মাস্কটা উঠিয়ে যখন টোনারটা আরেকবার অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে সিরামটা ইউজ করবেন, ভেজা অবস্থাতে না। তো সিরামটা ইউজ করলেন, সিরামটার পরে আপনি ইউজ করবেন হচ্ছে হয় রেডিয়েন্ট নাইট ক্রিমটা, যদি ফেয়ারনেস চান রেডিয়েন্ট নাইট ক্রিম, আদারওয়াইজ এইচ ডিফেন্স, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করে নেবেন। কিন্তু দুটোই আমি কিনতে বলবো এই কারণে, কারণ একটা ভিটামিন এ আছে, একটা ভিটামিন সি আছে, আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস। ভিটামিন এ চিয়া সিড অয়েল চলে গেল ওইদিকে, হাইলোরনিক অ্যাসিডটা শুধু 2জনের 1, সেটা আমরা আখের রস থেকে নিয়েছি। তো ওই দুটো ইনগ্রেডিয়েন্টস, মানে এই একটা ইনগ্রেডিয়েন্টস ছাড়া সব আলাদা। আর এখানে হচ্ছে গ্লুটাথিয়ন, ভিটামিন সি, আলফা আরবুটেন, ব্রাইটনিং এ চলে গেল, ঠিক আছে। তো নাম্বার 6 হচ্ছে আপনার নাইট ক্রিম হোক বা এইচ ডিফেন্স হোক, যে কোনো একটা ইউজ করে নিলেন। তার 5 মিনিট পরে আমাদের যে মুন লিভ স্লিপিং মাস্ক, সেটা ইউজ করে নিলেন। এটার জন্য আমি এতদিন কোরিয়ান 7 স্টেপ রূপচর্চাটা বলতে পারিনি ওনাদের, কারণ স্লিপিং মাস্ক মাস্ট, ওদের কোরিয়ানরা মাস্ট ওটা ইউজ করে। কিচ্ছু না, সারা রাত ধরে একটু বেশি পরিমাণ নিয়ে মুখের ওপরটা ইউজ করে নিলে সারা রাত ধরে ওটা থাকলে ওটা ধোয়ার কোনো ব্যাপার নেই। আর ওটা তো জানো সেল মিউজিয়াম আছে, তারপরে তোমার হচ্ছে অ্যাজেলিক আছে, যেগুলো মানে মারাত্মক ভালো জিনিসগুলো ইউজ করবেন। ওগুলো গম থেকে আমরা নিয়েছি অ্যাজেলিক অ্যাসিডটা, দাগ ছবু চলে যায়, স্কিনটা খুব হাইড্রেশন দেয়, মানে একদম পুরো চকচক একটা গ্লাস বলে না, হাইলাইটার ছাড়া লাইটের মতন চকচক করে স্কিন। আমি দেখেছি এটা, মানে ফেয়ারনেসটা দিচ্ছে, কিন্তু ফেয়ারনেস সব করাই দিচ্ছে, কিন্তু আমি পার্টিকুলারলি মুনলি স্লিপিং মাস্কটার কথা এই জন্য বলছি, না খুব চকচকে ব্যাপারটা এনে দিচ্ছে, একদম লাইটের মতন চকচক করছে স্কিন। আমি যেদিন ধরো একটু বেশি পরিমাণে মাস্কটা নিয়ে একটু মাসাজ করি যখন মুখে, মারাত্মক চকচক করে ওটা। মানে অনেক কিছু নিয়েই মাসাজ করেছি, এইচ ডিফেন্সটা দিয়ে যেমন আমার মাসাজ করেছি, ক্যাকটাস জেলটা দিয়েও করি, ক্যাকটাস জেলটাও খুব ভালো সুদিং কুলিং এফেক্টটা দেয়, কিন্তু এটা না খুব লাইটের মতন চকচক করে। মানে যখন আমি এটা নিয়ে একটু মাসাজ করে নিই, এটা দিয়ে একটু বেশি পরিমাণ নিই এটা। তো ইউজ করার পরে আপনার যাদের এবার ড্রাই স্কিন, তারা নিজের
মানে ড্রাইনেসের জন্য যতটুকু পরিমাণ, আপনি পুরো বোতলটাও নিতে পারেন, একটুখানিও নিতে পারেন, 1 ড্রপও নিতে পারেন, আপনার স্কিন অনুযায়ী। ওটা আপনাকে একটু বুঝে নিতে হবে। ওটা কি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের ভেতরে? হ্যাঁ, ওটা পুরো চলে যায় একদম, মানে 1 ঘন্টার মধ্যে পুরো ভেতরে একদম বুস্ট হয়ে যায়, একদম স্কিনের একদম ভেতরে চলে গিয়ে সকাল থেকে যা গ্লো ছড়ায়, মারাত্মক ভালো। আর যেদিন আমি ফেস মাসাজ করি সেদিন সাথে সাথেই মানে ভীষণ ভাবে লাইটের মতন করে স্কিনটা, পরের দিন সকালে আরো চকচক করে। আচ্ছা, আরেকটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু এখন প্রচন্ড গরম পড়ে গেছে, জানি না কবে। না, আমি একটু বলে দিই, এই স্টেপটা একজনের আছে। এই স্টেপটা হচ্ছে তোমার যারা হচ্ছে ড্রাই স্কিন, তারা ওর উপরে আলমন্ড অয়েল ইউজ করবেন, কারণ এই যে মানে স্লিপিং মাস্কের পরে, স্লিপিং মাস্ক লাগানোর 1/2 ঘন্টা পরে আপনারা একটু আলমন্ড অয়েল ইউজ করে নেবেন। আর এই রুটিনটা যদি মনে হয় না আমি প্রতিদিন করতে পারছি না, প্রতিদিন সত্যি অনেকের কাছ থেকে, আর এটা একটা লেন্দি প্রসেস, সপ্তাহে অন্তত 1 দিন করবেন, তাহলে দেখবেন স্কিনটা কাকে বলে মারাত্মক ভালো। আমি যেটা তোমাকে প্রশ্ন করতে যাচ্ছিলাম, যে প্রচন্ড গরম, এই সময় তো আমরা এসিটা চালাবো, হ্যাঁ এসি চলছে, এসিতে একটা জিনিস হয় যে বড্ড বেশি স্কিনের ময়েশ্চার চলে কিচ্ছু যায়। হবে না, মুনলি স্লিপিং মাস্ক আছে না, হাইড্রেশনটা দিয়ে দিচ্ছে তো পুরো। ওটা তো একদম মুনলি স্লিপিং মাস্কটা না একদম পিচ্ছিল টাইপের, মানে ক্রিমও না জেলও না, ওটা হাতে দিলে তুমি বুঝতে পারবে যে একটা একটা পিচ্ছিল ভাব আসে ওটার মধ্যে দিয়ে, মারাত্মক ভালো। ওটা কোনো কিছু আর দরকারই নেই, নর্মাল টু অয়েলি স্কিনের কোনো কিছু দরকার নেই। এবার ধরো মুখটা হলো বা গলাটা হলো, কারণ আমি সবসময় মুখের সঙ্গে গলাটা করছি, এত দূর মুখের সাথে এত দূর, কিন্তু হাত পায়েরও তো তোমার একটা, না হাত পায়ে ওনারা না, আমাকে এটা বলতে হয়নি, ওনারা প্রথম থেকেই হাতের জন্য বেশিরভাগ, হাত পায়ের জন্য ওনারা বেশিরভাগ ইউজ করছেন হচ্ছে তোমার আমাদের রেডিয়েন্ট নাইট ক্রিমটা। ওটা মেলানিন কন্ট্রোল করে দেয়, আর হাতের পায়ের ট্যানটা খুব তাড়াতাড়ি এমনিই ওঠে। মুখের ট্যানটা যত স্টিকি হয়, হাতের পায়ের ট্যানটা কিন্তু ওরকম না। আর আমাদের তো বডি স্পাটা রয়েইছে, ওটা তো ইউজ করাই যায়, ওটা তো আমি নিজেও ইউজ করি। তাছাড়া বডি লোশন রয়েছে, কিন্তু যদি চাই একদম মুখের মতনই ঝকঝকে স্কিন, মুখের প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, কারণ ওগুলো আলাদা লেভেলের প্রোডাক্ট, বেরিগুলো ইউজ করা আছে, যেটা আমাদের বডি লোশনে সত্যি নেই। বডি লোশনে অনেক কটা আছে, 10টার মতন উপাদান আছে। বডি লোশনটা ট্যান রিমুভ করছে, কিন্তু যতটা আপনি ফর্সা হতে পারবেন রেডিয়েন্ট নাইট ক্রিমটাই, অতটা ফর্সা বডি লোশনে হবে না। আর স্কিনের যে মানে ময়েশ্চার লকটা করে দিচ্ছে, হ্যাঁ বডি লোশন করে দিচ্ছে ওটা। বডি লোশনটা ইউজ করা অবশ্যই আপনার দরকার, সেটা হচ্ছে দিনের বেলায়। ধরুন বাড়িতে আছেন, তখন এসিতে থাকছেন বা যাই করুন না কেন, বাড়িতে আছেন, স্নান করে উঠলেন, বডি লোশনটা ইউজ করে নিলেন। স্নান করার আগে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা দিয়ে বডি মাসাজ করে নিলেন। স্নান করতে গেলেন হচ্ছে আপনি বডি স্পাটা ইউজ করে নিলেন, বডি ওয়াশ ইউজ করে নিলেন, এগুলো। আর শুধুমাত্র নাইট ক্রিমটা তো রাত ছাড়া ইউজ করতে পারবে না, সে হাতেই করুক কি পায়েই করুক কি মুখেই করুক, ওটা সূর্য ডোবার পর থেকে শুরু হলো, কারণ ভিটামিন সি আছে, গ্লুটাথিওন আছে, আর বেরিটা আছে, যেটা ম্যাক্সিমাম ফেয়ারনেস দিয়ে দেয়। তারপরে এফডি অ্যাপ্রুভাল তো সবকটা আমাকে দিতেই হবে, না হলে অ্যাপ্রুভালই পাবে না। এটা তো গেল একটা, তুমি কোরিয়ান গ্লাস স্কিন বললাম। এবারে তুমি তার পরের স্টেপটা একটু আলোচনা করো, ধরো পিগমেন্টেশন। এই স্টেপগুলো পিগমেন্টেশন থাকবে না, পিগমেন্টেশনের সেম প্রোডাক্ট, মানে কোরিয়ান গ্লাস স্কিন মানে চকচকে, মানে কোনো দাগ থাকবে না, কোনো রিঙ্কেল থাকবে না, মানে পিগমেন্টেশন হোক, মেচেতা হোক, তারপরে তোমার হচ্ছে রিঙ্কেল হোক, মুখ ঝুলে গেছে তাদের হোক, প্রত্যেকের এক রুটিন। কেউ ফর্সা হতে চাইছে, প্রত্যেকের আলাদা রুটিন হবে। পিম্পলসের আলাদা বলতে, যতদিন পিম্পলস থাকবে একটু অ্যালোভেরা জেলটা ইউজ করে নেবেন। আর আমরা অনেক সময় মেডিসিন প্রেসক্রাইব করি, কারণ পিম্পলস কখনো হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়। 1000টা আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিলাম, তাতে পিম্পলস চলে গেলে এটা অনেক সময় হয় না। হওয়ার যদি হয়, পিম্পলস সারার যদি আপনার হয়, তাহলে টি ট্রি অয়েল, অ্যালোভেরা জেলেই সারবে, আর উপটান ফেস ওয়াশটার দরকার। এই 3টে জিনিস ইম্পর্টেন্ট। মানে টি ট্রি অয়েলটাও আমরা অনেকটা পরে দিই, তোমার আমরা মেনলি দিই অ্যালোভেরা জেলটা, আর তোমার হচ্ছে উপটান ফেস ওয়াশটা, এই দুটো দিয়ে দিই। তারপরে যদি না সারে তখন আমরা টি ট্রি অয়েলটা দিই। তারপরেও যদি না সারে, ওনারা যদি বলেন না একটা দুটো এখনো বেরোচ্ছে, তাহলে আমরা মেডিসিন দিয়ে দিই। তার সাথে ফ্লোরাডেলের সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আপনাদের স্কিনের। আমরা মানে এরকম না যে আমাদের যেটুকুর সাথে যেটুকু যা সম্পর্ক ওইটুকু বলে আমরা চলে যাচ্ছি, সেটা না। ভালো প্রোডাক্ট সবসময় সবারই দরকার, তাই না? মেনটেনটা, মানে হয়তো কোনো মেডিসিন দিলাম, তাতে হরমোনের ডিসব্যালেন্সটা ঠিক হয়ে গেল, তারপর থেকে শুধু অ্যালোভেরা জেলটা ইউজ করলেই হয়ে গেল। কারণ মেডিসিন তো কন্টিনিউ খাওয়া ভালো না, হয়তো 3 মাস খেলেন মেডিসিনটা, তারপরে হয়তো ব্রণগুলো কমে গেল, তখন থেকে অ্যালোভেরা জেলটা ইউজ করা হলো। আর পিম্পলস যাদের হচ্ছে বা স্কিন একটা বেসিক কেয়ার করতে চাইছেন, সবার কিন্তু ডবল ক্লিনজিং মাস্ট। মানে প্রথমে হচ্ছে তোমার ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা ভালো করে মুছে নিয়ে তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, না হলে কারো স্কিন কোনোদিন ভালো হতেই পারে না। দিনে দিনে কালো হবে, ছোট ছোট অয়েলি বাম্পস গুলো থাকবে, দেখা যাবে, দাগ হবে, এগুলো প্রত্যেকটা জিনিস হবে। প্যাকের কতটা ভূমিকা রয়েছে স্কিনের ক্ষেত্রে? দেখো, ভুলভাল প্যাকের কোনো ভূমিকা নেই। যে এগুলো মুলতানি মাটি টাইপের, আমার মনে হয় না ওগুলোর কোনো ভূমিকা আছে। আর ওগুলো ভীষণ পলিউটেড, মানে এত পলিউটেড জায়গা হয়ে গেছে, এত দূষণ হয়ে গেছে, এখন কোনো মাটি আর সেই পবিত্রর মতন আর নেই। তোমার হচ্ছে বিভিন্ন কলকারখানার আবর্জনা থেকে সবই তো নদীতে ফেলা হচ্ছে, কি করে মাটিটা ভালো থাকে ওটা?
আর মুলতানি মাটি এমনি ক্লে মার্কস যেটা চলে এসছে না, ওটাই আসলে মুলতানি মাটি। আমি বলি, এই যে ছোট বধূ বলছিল যে পলিউশনের কথা, সত্যি তাই। আমাদের ছেলেবেলাতে গঙ্গা থেকে মাটি আসতো, তাহলে সেটা দিয়ে মাথায়, হ্যাঁ তখন ভালো ছিল। আমরা কলকাতা শহরে, হ্যাঁ কলকাতা, আমি একদম মানে উত্তর কলকাতার একদম টিপিক্যাল জায়গার মানুষ, মধ্য কলকাতার টিপিক্যাল জায়গা। তো আমাদের ওই কলকাতা বাবুঘাট থেকে মাটি নিয়ে আসা হতো। সেই মাটি ছুটির দিনে সবার বাচ্চাদের, সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, সবার মাথায় লাগিয়ে মুখে লাগিয়ে সেই শিব ঠাকুরের মতো সবাইকে বসিয়ে রাখা হতো। ওটা যে চুলের কোয়ালিটি কি ভালো হতো, না ভালো ছিল তখন, ছিল। এখন অনেক কিছুই আমাদের নেই আর, আমি তাই অবাক, মানে তুমি বলছো এখন নেই আর। তবে এখন আমাদের অনেক, তখন যেমন অনেক কিছু ছিল, এখন আবার অনেক কিছু কিন্তু সায়েন্সই অনেক আপডেট করে বার করে দিই। তখন কিন্তু আমাদের ট্যানটা খুব একটা রিমুভ হতো না। মানে আমার ছোটবেলায় দেখেছি, আমি না ট্যান নিয়ে খুব বসে থাকতাম। আমার এই জায়গাটার রং এতটা সাদা, মুখের রং কেন এরকম হয়ে যাচ্ছে, তামা তামা হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমি একটু বসেই থাকতাম। আমি ট্যান রিমুভিং প্রোডাক্ট ইউজ করেছি, অনেক প্রোডাক্ট ইউজ করে আমার হয়তো বডিতে আমি ইউজ করছি ট্যান রিমুভ হবে, স্ক্রাব টাইপের কিছু, বডিটা হলুদ হয়ে গেল, মুখটা সাদা থাকলো, মানে ওর তুলনায় মুখটা সাদা, এইরকম অনেক ভুলভাল হয়েছে আমার সাথে। তারপর আমার ট্যানটাই আমার ছিল মুখ্য উদ্দেশ্য। তখন ধরো অনেকটা অল্প বয়স, আমার রিঙ্কলস ছিল না। এখন থেকে আমার যেমন আমার স্কিনটা স্যাগ হয়ে যাচ্ছিল, ঝুলে যাচ্ছিল, সেটা নিয়ে আমি আবার অনেক কিছু ভেবেছি। কিন্তু আমার অনেক আগে থেকে ট্যানটাই আমার ছিল প্রধান কষ্টের কারণ। ট্যানটা ওঠাতে হবে, ফেয়ারনেসটা চাই। কিন্তু তোমার অনেক প্রোডাক্ট আমি ইউজ করে দেখেছি, হচ্ছিল না। কিন্তু এই প্রোডাক্টগুলো, তারপর আমি তো জানলাম যে আসল ফেয়ারনেসটা করে হচ্ছে বেরি, যেটা হচ্ছে মেলানিনও কন্ট্রোল করছে আর তোমার ট্যানটা রিমুভ করছে। বেরি সিবাকথান থেকে যেটা আমরা নিয়ে আসছি, তোমার প্রত্যেকটা প্রোডাক্টেই আছে। যেগুলো নাইট কেয়ারের বললাম, তোমার কোরিয়ান গ্লাস, বেশিরভাগের মধ্যেই ওটা আছে। সিরামে আছে, আমাদের নাইট ক্রিমে আছে, ফেস মাস্কে আছে। 3টে প্রোডাক্টে আমরা দিয়ে রেখেছি, এতটাই আমার ভালো লাগে ওটা, ওই জন্য। আর তারপরে তোমার হচ্ছে যেগুলো হচ্ছে তোমার পেপটাইড আছে, যেগুলো আমরা গম থেকে নিয়েছি। তারপরে হচ্ছে কিছু জিনিস নিয়েছি ডাল জাতীয় জিনিস থেকে নিয়েছি। হাইলোরনিকটা যেমন আমরা এগুলো না দু রকম ওয়েতে নেওয়া যায়, এগুলো কিন্তু কেমিক্যাল প্রসেসেও নেওয়া যায়, আমাদের প্রসেসটা হার্বাল উপায়, হ্যাঁ যেটা যার ইচ্ছে। কিন্তু আমরা নিয়েছি পুরো হার্বাল উপায়, মানে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস থেকে। আর ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু অর্গানিক ভাবে চাষ করা হচ্ছে, মানে সার বা এই টাইপের জিনিসগুলো দিয়ে না, যেগুলো থেকে নিচ্ছি আমরা। এমনকি কস্তুরি হলুদটা আমরা একবার শুধু তৈরি করতে পারি অক্টোবর মাসে, সেটার থেকেই সারা বছরের ময়েশ্চারাইজার আমাদের যা করার করে নিতে হয়, কারণ দ্বিতীয়বার আমাদের সুযোগ নেই, ওয়েদারটা পাবে না। বছরে একবারই কস্তুরি হলুদটা করতে পারবো। ওটা আমাদের উপটান ময়েশ্চারাইজার আর ফেস ওয়াশটাই রয়েছে, আর কোনো প্রোডাক্ট নেই, এই দুটোতেই রয়েছে। তো এই পার্টিকুলার এই জিনিসগুলো ভেবে আমরা করি। কিন্তু তোমার হচ্ছে আমাদের যে কোরিয়ান রেঞ্জটা না মারাত্মক ফর্সা করে দিচ্ছে, আর স্কিনটাকে একদম টান টান করে দিচ্ছে। আর যাদের দাগ হচ্ছে তারা, আমি বলবো যে এই প্রসেসটা বললাম, কোরিয়ান যে 7 প্রসেস বললাম, সেটা যদি সপ্তাহে একদিনও করতে পারেন, পুরো মুখের জন্য করুন, কিন্তু প্রত্যেক দিন পারলে দাগের ওপরটাই করুন। আচ্ছা, ওই প্রসেসটাই শুধু দাগের ওপরে করুন। তাতে কি হবে, দাগের মেলানিনটা কমে যাচ্ছে। বা প্রথমে বলবো যে প্রথম 1 মাস আপনারা শুধু দাগের ওপরেই করুন, পুরো মুখে সানস্ক্রিন লাগান, টোনার লাগাতে পারেন, উপটান ময়েশ্চারাইজারও লাগাতে পারেন। কিন্তু যেই কোরিয়ান গ্লাস স্কিনের কথা বললাম, সেটা যদি পারেন প্রত্যেকদিন দাগের ওপরে করুন। দাগের ওপর না করলে কি হবে, পুরো মুখটাই যদি ফর্সা হতে থাকে, মেলানিন তো কম হচ্ছে, মেলানিন কমে তো পুরো মুখটা ফর্সা হয়ে যাচ্ছে, দাগটা ভিজিবল থাকবে। তাই যে দাগের একটুখানি আলগা করে, মানে দাগটাকে একটু ক্যাটার করে নিলেন না। আমার এই সব জায়গায়, বিশেষ করে চোখের নিচে হয়, কপালের ওপরে হয়, নাকের ওপরে হয়, এইসব জায়গাগুলোই দাগ যখন হচ্ছে, এগুলো আমি আলাদা করে অ্যাপ্লাই করে নিলাম প্রথম 1টা মাস। পুরো মুখের জন্য সানস্ক্রিন ঠিক আছে, উপটান ময়েশ্চারাইজারও ঠিক আছে, বা ড্রাই স্কিন হলে আলমন্ড অয়েল ঠিক আছে, অয়েলি স্কিন হলে অ্যালোভেরা জেল ঠিক আছে। কিন্তু কোরিয়ান যে 7 স্টেপটা বললাম, শুধু দাগের ওপরে করে নিলেন প্রথম 1টা মাস, প্রতিদিন, ওটা সপ্তাহে একদিন না, প্রতিদিন করে নিলেন, দেখবেন দাগটা অনেকটা কমে যাচ্ছে। তারপর থেকে পুরো মুখের জন্য করলেন। এবার পর থেকে পুরো মুখের জন্য না করে সপ্তাহে একদিনও 7 স্টেপটা করতে পারেন, তাহলে বড় বড় হাইড্রা ফেশিয়াল বলুন, বা বড় বড় বোম্বেতে যেই সমস্ত ক্লিনিকে যেই সমস্ত ট্রিটমেন্টগুলো হয়, কিছু দরকার পড়বে না যদি সপ্তাহে একদিন করা যায়। ফেশিয়ালের তো দরকারই নেই, যেগুলো নর্মাল ফেশিয়াল, কিন্তু আপনার যেগুলো বড় বড় ট্রিটমেন্ট হয় সেগুলোরও দরকার নেই। একদম গ্লাস হয়ে যাবে, পিলিংও হয়ে যাবে স্কিন। এই পিলিং ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পিলিংটা আমাদের করছে, পিলিংটা ইম্পর্টেন্ট, কিন্তু পিলিং এ আমি বলি এই কেমিক্যাল পিলিং এর দিকে যদি একবার আপনারা ঝুঁকে যান, তাহলে কিন্তু প্রবলেমটা কি হবে, আমি মানে একদম এই জায়গাটা মানে জেনেই বলছি যে চামড়াটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, পুরো উঠিয়ে দেয় তো চামড়াটা, পুরো উঠিয়ে দেয়। আর পিলিংটা হচ্ছে তোমার শুধু পিলিং, নর্মাল পিলিং করবেন না, এফডি অ্যাপ্রুভাল ছাড়া পিলিং করতে নেই। কারণ পিলিং এর ক্ষেত্রে খুব অথেন্টিক জায়গা, এফডি অ্যাপ্রুভাল ছাড়া করবেনই না, মানে প্রোডাক্টটা দেখে নেবেন এফডি আছে কিনা, না হলে মুখ একদম গেল, মুখ আর কেউ বাঁচাতে পারবে না। কারণ এখন না এইচএ বিএইচ এর সাথে পিএইচএ বলেও একটা জিনিস দিয়ে দিচ্ছে পিলিং এ, সেটা এফডি অনুমোদন দেয় না, পিএইচ এর এখনো অনুমোদন দেয়নি। আর অত স্ট্রং ভালো না, যে কোনো একটা নেবেন, এইচ এটা নিতে পারেন। আমরা যেমন অ্যাপেল থেকে নিয়েছি এইচ,
সেটা রোজও ইউজ করা যায়। ডেড স্কিন সেলসটা আস্তে আস্তে সরিয়ে ফেলে, যেগুলো হচ্ছে ডেডটাই ভালো স্কিন সেলে আপনার এফেক্ট করে না, কিন্তু খুব স্ট্রং হয়ে গেলে ওটা মুশকিল। পিলিংটা সবসময় আপনারা এফডিএ দেখে নেবেন। মানে কদিন করা উচিত সপ্তাহে peeling? আমাদেরটা রোজ করা যাচ্ছে, আমরা তো স্ট্রং কিছুই দিইনি, আচ্ছা। আমাদের তো রোজ করা যাচ্ছে এবং করলে উপকারও পাচ্ছেন, ভালোও লাগছে। আমি বডির জন্য যদি রাখি 0.5 ঘন্টা রাখি, আমি তো প্রথম প্রোগ্রামে বলতাম যে 10 মিনিট ইউজ করে মুখে রাখতে হয়, এখন বলছি 15 মিনিট। কারণ হচ্ছে তোমার আস্তে আস্তে আমারও অভিজ্ঞতা হচ্ছে, প্রোডাক্ট আমাদের চেঞ্জ করতে হয় না। প্রোডাক্ট আমরা যখন লঞ্চ করাই একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট দিয়েই লঞ্চ করাই, যে ওটা আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। কিন্তু তোমার হচ্ছে পিলিং এর দিক থেকে না এফডিটা ইম্পর্টেন্ট, শুধু পিলিং এর না, স্লিপিং মাস্ক থেকে শুরু করে প্রত্যেকটা, বিশেষ করে যেগুলো নাইট কেয়ার বললাম ওখানে এফডিএ ইম্পর্টেন্ট, কারণ ভিটামিন এ, ভিটামিন সি এগুলোর মেজারমেন্টে এফডিএ ছাড়া হয় না, ভালো হবে না। মুখ কোথা থেকে কি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। হয় আপনি মানে সিরামের বদলে জল দিচ্ছেন মুখে, এটা হবে, কোনো এফেক্টই করবে না। আদারওয়াইজ ব্লিচ টাইপের কোনো জিনিস দেবেন। ওই জন্য সবসময় স্কিনের ব্যাপারে অ্যাসিওর হয়ে নেওয়াটাই ভালো। একদমই তাই। একদম স্কিনের ব্যাপারে অ্যাসিওর হয়ে নেওয়া। এবারে চলে এসো, যে আলোচনাটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অয়েলি স্কিন। এই গরমকালে সব থেকে কষ্ট হচ্ছে অয়েলি সেনসিটিভ স্কিন এবং পিম্পল প্রোন স্কিন। দেখো কিছুই করতে পারেন না। অয়েলি সেনসিটিভ স্কিন হলেও কিন্তু আমি যেটা রাত্রে 7 স্টেপ স্কিন কেয়ার বললাম, কোরিয়ান গ্লাস স্কিন, ওনারা ওটা করতে পারবেন, কারণ আমাদের কোনো প্রোডাক্টে অয়েল দেওয়া নেই। আমি ওই জন্য বললাম যাদের ড্রাই স্কিন তারপরে একটু আলমন্ড অয়েলটা ইউজ করে নেবেন। কিন্তু তোমার হচ্ছে অ্যালোভেরা জেল ওনাদের মাস্ট, অ্যালোভেরা জেল ওনাদের লাগবে। তো তাদের স্টেপটা তুমি ওইটা তো করলো, তার সঙ্গে ধরো পিম্পল আছে যাদের, তারা কি করবে? না, পিম্পলসটা প্রথমে সারিয়ে নিতে হবে। সেক্ষেত্রে হয়তো ওটা হচ্ছে 7 দিনে একদিন করলো, আমি যে স্টেপটা বলে দিলাম 7 স্টেপ, ওনাদের 8 স্টেপ না 7 স্টেপ। তো কিন্তু প্রতিদিন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে, ক্লিনজিং মিল্ক দিয়ে ভালো করে মুখটা মুছে নিয়ে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে, স্নো হোয়াইট টোনারটা ইউজ করার পরে সিরাম ইউজ করে অ্যালোভেরা জেল দিয়ে নিতে হবে। সব যদি সম্ভব হয় ওনারা রোজ ইউজও করতে পারবেন, ফেস মাস্কটা রোজ ইউজ করতে পারবেন, কিন্তু অ্যালোভেরা জেল ওনাদের মাস্ট। অ্যালোভেরা জেল ইউজ করতেই হবে। পিম্পলসটা একটু কমে গেল, তারপর থেকে আপনি এজ ডিফেন্সে চলে যেতে পারেন, কারণ সেটা স্কিনটা টান টান লাগবে, আর সিরামটা তো অবশ্যই লাগবে। আর যে পুরো প্রসেসটা বললাম না কোরিয়ান গ্লাস স্কিন, সপ্তাহে একদিন, পুরো সপ্তাহে রোজ করলেও কোনো ক্ষতি নেই, যেহেতু অনেকটা লেন্দি প্রসেস, একটু সময় লাগে, সপ্তাহে একদিন ছুটির দিনে সময় দেওয়াই যায়। অবশ্যই আমরা আজকে চেষ্টা করলাম ওভারঅল একটা আলোচনা। এবার বাকি রইলো চুল, হেয়ার কেয়ার। ওটাকে আমরা হয়তো ভাবি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট চুল কিন্তু খুব তাড়াতাড়ি কথা শোনে, খুব যত্ন দরকার হয় না, দেরিতে আমরা নোটিস করি। হ্যাঁ, কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি দেখেছি চুলের যখন প্রবলেম গুলো হয় না, স্কিনের মতন ঝোলায় না চুল। স্কিনের হাজার একটা প্রবলেম, তুমি ট্যান রিমুভ করতে করতে তোমার রিঙ্কেল পড়ে গেল, তোমার রিঙ্কেল পড়তে পড়তে তোমার কালো ছোপ হয়ে গেল, এগুলো হতেই থাকে। ওই জন্য আমি কি করি বলতো, মানে আমরা এমন প্রোডাক্ট এনেছি যে একটার মধ্যেই সবটা হবে। মানে ধরো কেউ ফেস মাস্কটা ইউজ করছে, তার রিঙ্কেলটার দিকে অতটা যাবে না। বিশেষ করে সিরামটার কথা বলি, সিরামটা বললে ভালো হয়। সিরামটা যে ইউজ করছে তাকে রিঙ্কেল নিয়েও ভাবতে হচ্ছে না, কালো দাগ ছোপও পড়ছে না। সিরামটা একটার মধ্যে 65টা ইনগ্রেডিয়েন্টস আছে, মানে যত পারছে করে দিচ্ছে। আবার মুনলিট স্লিপিং মাস্কটাও তাই। আর আমাদের নাইট ক্রিমটা শুধু ফেয়ারনেসটাই দিচ্ছে, ওটা রিঙ্কেলের সাথে কোনোভাবেই যুক্ত না। আবার এজ ডিফেন্সটা রিঙ্কেলের সাথে যুক্ত। এই দুটো শুধু আলাদা আলাদা হয়ে গেল, এজ ডিফেন্স শুধু রিঙ্কেলে চলে গেল, আর নাইট ক্রিমটা শুধু চলে গেল হচ্ছে তোমার ফেয়ারনেসে চলে গেল। কিন্তু সিরাম আর স্লিপিং মাস্ক দুটোই হচ্ছে প্রত্যেকটা ক্যাটার করছে। আর ফেয়ারনেসে ঢুকে গেল আর একটা হচ্ছে ফেস মাস্কটা, ওটা আবার রিঙ্কেলও কিছুটা কমায়, কারণ ডেড স্কিন সেলস চলে যায়, স্কিনটা প্রাণবন্ত লাগে, এটা করে। কিন্তু চুল খুব তাড়াতাড়ি কথা শোনে। চুলের জন্য না আমাদের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যথেষ্ট। মানে তোমার ড্যান্ড্রাফের জন্য তুমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কি স্প্রে? হ্যাঁ, একটু পাতিলেবুর রস দিয়ে চুল ইউজ করে নেবেন, পুরো ড্যান্ড্রাফ চলে যায়। তারপরে হচ্ছে ড্যান্ড্রাফের জন্য না আমাদের স্পাটাও খুব ভালো, হেয়ার স্পাটা ভীষণ ভালো করছে। কোনো অয়েল ছাড়াও যদি স্পাটা করতে পারেন মারাত্মক ভালো, মানে কেরাটিন স্পা আমাদেরটা। আর চুলের জন্য বলি, যখন চুল ড্রাই হবে, মানে এটা না যে কন্টিনিউ ইউজ করে যেতে হবে গাজরের তেলটা, ধরো ড্রাই হচ্ছে তখন 1-2 মাস তুমি ধরো চুলে ইউজ করে নিলে, 1-2 মাসের মধ্যে তোমার ঠিক হয়ে গেল চুলটা। আর কন্টিনিউ না করলেই হবে, তুমি ভিটামিন সি শ্যাম্পুটা করতে পারো, শ্যাম্পু একটা দরকারি হয়, বা তোমার কোরিয়ান শ্যাম্পুটা করতে পারো, রেজিং সিং শ্যাম্পু দেওয়া, এটাও করতে পারো। তার সাথে যে কোনো একটা তেল নেবে, চুল মেনটেনে থাকবে। এরকম না যে স্পাটা আমাকে কন্টিনিউ করতে হচ্ছে, গাজরের তেলটা কন্টিনিউ করতে হচ্ছে, এরকম না, 1-2 মাসের মধ্যে চুল ঠিক করে দেয়। সুতরাং আপনাদের রূপচর্চার যে জায়গাটায় খামতি রয়েছে বলে মনে হচ্ছে যে আমার এই জায়গাটা জানতে হবে, সরাসরি কিন্তু আপনারা হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করুন। আমিও থাকবো, আমিও কথা বলার চেষ্টা করবো। আপনারা যদি চান যে আমার সাথে কথা বলতে, হেল্পলাইনে ওনাদের বলে দেবেন যে আপনারা আমার সাথে কথা বলতে চাইছেন, আমি যেখানেই থাকি লাইনটা ওরা ট্রান্সফার করে দেয়। তাছাড়াও শ্রী দুর্গা স্টোর, চ্যালেঞ্জের মোড়, কৃষ্ণনগরের প্রোডাক্ট পেয়ে যাবেন, দেখাও করতে পারবেন। আমাদের ফ্লোরাডেলের যে ইউটিউব পেজ, ইউটিউব লিঙ্কটা আছে, মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ফ্লিপকার্টে তো প্রোডাক্ট পাচ্ছেন, কিন্তু ফ্লোরাডেল .in অনেক কটা অফার আছে, হ্যাঁ, মানে ওয়েবসাইটে। একদমই তাই।
তোমাদের ফ্লিপকার্ট রয়েছে, অ্যামাজনও রয়েছে। অ্যামাজনেও রয়েছে, ফ্লিপকার্টেও রয়েছে, কিন্তু floral.in থেকে আমি বলবো নিতে, কারণ বেশ কিছুটা অফার রয়েছে, অফারে থাকে ওখানে, বা হেল্পলাইনেও ফোন করতে পারেন। কিন্তু আমি সবার আগে বলি যে যদি ওনারা নিজেরাই জানেন কোন প্রোডাক্ট কার স্কিনে যাবে, নিজেরাই খুব ভালো করে জানেন, তাও কিছু যদি অসুবিধা হয় তখন হেল্পলাইনে ফোন করলেন, আমার সাথে কথা বলতে চাইলে আমি তো সবসময় আপনাদের জন্যই আছি, আমার কাজই এটা। আর প্রত্যেক মঙ্গলবার অনুষ্ঠান দেখবেন, প্রত্যেক মঙ্গলবার বিকেল 4:30 থেকে 5টা অবশ্যই সৌমি থাকবেন আপনাদের সঙ্গে, তার ফ্লোরাল বিউটির গল্প নিয়ে, রূপকথার গল্প নিয়ে, এবং অবশ্যই আমাদেরকে সুন্দর করার জন্য। ভালো থাকতে হবে আমাদের। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের।